নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা বৃশ্চিক রাশির জন্যই। আজকের বিষয়টা একটু অন্য রকমের হবে। কীরকম হবে? আমাকে অনেক বৃশ্চিক রাশির মানুষেরা প্রশ্ন করে, দাদা আমার যেমনই হোক, ভাগ্য যেমন হোক, অবস্থা যেমন হোক, কিন্তু আমরা একটা বিষয়ে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ি যে বর্তমান সময়ে গোচর যাই হোক, জন্মছক যাই হোক, করবোটা কী বিষয়ে কাজ করব, কোন পথে গিয়ে প্রপার ইনকাম হবে, আয় হবে, ধন সঞ্চয় হবে, একটু দুঃখ ঘুচবে, একটু সমস্যা কাটবে। এই কোশ্চেন সবসময় প্রায় করে থাকে অনেক মানুষ। তো আমি এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আমি একটু পথ দেখাবার চেষ্টা করতে পারি, এই প্রশ্নের উত্তর নিয়ে আসতে পারি। অনেকের সমস্যা এটা, ইনকাম কোন পথে গিয়ে হবে, রোজগার কোন পথে গিয়ে করলে দুটো পয়সা জমবে, দুটো পয়সা হাতে থাকবে, মনে একটু শান্তি আসবে। এইটুকু জন্য অনেক মানুষ হুন্নে হয়ে বেড়ায় বর্তমান সমাজে, বর্তমান অবস্থায়। আমি একটু পথ দেখাবার চেষ্টা করব, দিশা দেখাবার চেষ্টা করব যে বর্তমান সময়। আমি আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যে বৃশ্চিক রাশির জন্য অনলি প্রতি সপ্তাহে গোচর যাই হোক, গোচর অনুযায়ী আমি তাদেরকে কোন পথে গেলে রোজগার হবে, কোন ব্যবসা করলে, কোন কোন পথে গিয়ে কর্ম করলে তাদের একটু ইনকাম হবে, এই জিনিসগুলো আমি আপডেট করতে থাকব যদি সময় পাই। তো সময় হলেই আমি কিন্তু এটা করতে থাকব। তো যাই হোক, আজকের বিষয়টাও সেই রকমই, যে বর্তমানে যা গোচর চলছে, জন্মছক যাই হোক, বৃশ্চিক রাশি হলে, যদি বৃশ্চিক রাশি হয় তার জন্য আমি আজকের যে গাইডলাইনটা আমি দেব, ব্যবসা কোন পথে গেলে ভালো হতে পারে বর্তমান সময়ে, অর্থাৎ এই যে মে মাস চলছে, এই মে মাসটা জুড়ে তোমরা কোন পথে গিয়ে দুটো পয়সা ইনকাম করতে পারবে সেটার আমি দিশা দেখাবার চেষ্টা করব। ইনকাম বড় ইস্যু আজকের এই সমাজে। তো ইনকামটা যদি সঠিকভাবে একজন জ্যোতিষী দেখাতে পারে, আমার মনে হয় যদি দুটো লোকেরও কাজে আসে, আমি জ্যোতিষী হিসাবে আমি মনে করি খুব সফল হয়েছি। এটা আমি করতে চাই। তো আমি আমার বিচার দিয়ে, শাস্ত্র জ্ঞান দিয়ে, সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে চেষ্টা করছি দিশা দেখাবার। যদি সম্ভব হয় সেই পথকে ফলো করার চেষ্টা করো, সফল হলেও হতে পারো যদি ভগবান চায়। তো আমি তার উপরেই নির্ভর করে, ভরসা করে আজকে সামান্য কিছু পথ নির্দেশ করতে চাইছি। দেখো যদি কাজে লাগে। তো আমি আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেন আমি এই কথাগুলো বললাম, মানে আমি যে লাইনগুলোর কথা বলছি তার সঙ্গে কোনো রকম যুক্তি আছে কি না। প্রথমত আমি বলতে চাই যে জ্যোতিষ হিসাবে যে একটা জন্মছকে যখন গোচর করে গ্রহগুলো, একের ঘরে বসে, একে অন্যের ঘরে বসে, একের সঙ্গে এক অবস্থান করে, তারা কি বার্তা দেয় সেটা প্রথমে বুঝতে হবে। সেই বার্তা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের বিভ্রান্ত হতে হবে না। তাহলে আমরা তাদের পথ অনুসরণ করে আমরা নিজেদের একটু শান্তি খুঁজে নিতে পারি, বাঁচার জন্য একটু রসদ খুঁজে নিতে পারি। ধন সঞ্চয় করতে গেলে বা ধন ইনকাম করতে গেলে, ফিক্সড অ্যাসেট বাড়াতে গেলে, টাকা ইনকাম করতে গেলে, রোজগার করতে গেলে দেখতে হবে প্রথম হচ্ছে ধনপতি, কর্মপতি, সপ্তমপতি আর আমাদের ইনকাম বা আয় ভাব বা একাদশপতি। এই ভাবগুলোর সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্ক আছে কি না। যদি থাকে, ধনপতি মানে সে আমার যে অ্যাসেট হবে, সম্পদ হবে, ধন হবে, ঐশ্বর্য হবে, সেটাকে সামলে রাখবে। এই দায়িত্বটা কোন গ্রহটা পালন করছে প্রথমে দেখতে হবে। বৃশ্চিক রাশির জন্য এই দায়িত্বটা বরাবর পালন করে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আমার ভাগ্যে ধন সঞ্চয় হবে কি না, ধন সম্পদ টিকবে কি না, এই ব্যাপারটা সব সময় দেখভাল করে দেবগুরু বৃহস্পতি। তিনি ধনপতি তোমাদের। কর্মপতিকে রবিদেব, মানে কর্ম তোমার কেমন হবে, কোন পথে গিয়ে তোমার কর্ম হবে, এই সমস্ত বিচারগুলো করে। কর্মের জগৎটা কেমন হবে, কর্মজীবন কেমন হবে,
এই রকম কী ধরনের কর্ম তোমার জীবনে হতে পারে, কোন ধরনের কর্ম তোমার করলে জীবনে আয় হবে, ধন সঞ্চয় হবে, এইগুলো নির্দেশ করে রবিদেব। মানে সিংহ রাশির অধিপতি, দশমপতির অধিপতি রবিদেব এইগুলো তোমাদের ছকে ইন্ডিকেট করে। তাহলে আমাকে দেখতে হবে জন্মছকে রবিদেবের অবস্থানটা, তার বলবত্তাটা, সে বলবান কিনা বা শুভ কিনা। তারপর দেখতে হবে ধনপতি হিসাবে দেবগুরু বৃহস্পতি। তাহলে আমাকে আমার জীবনে ম্যাটার কোনগুলো করছে বেশি, কোন গ্রহগুলো করছে? প্রথম দেবগুরু বৃহস্পতি, তারপরে হচ্ছে যে রবিদেব, তারপরে মঙ্গলদেব, কারণ মঙ্গলদেব আমার লগ্নপতি। সে আমাকে বাঁচাবে কিনা, সে আমার শরীরটাকে রক্ষা করবে কিনা। রাশিপতি বা লগ্নপতি হওয়ার জন্য তার ভূমিকাটা সর্বাধিক। তাকে আগে বলবান হতেই হবে, না হলে তো মানুষটা বাঁচবেই না, যেই হোক সে। তাহলে মঙ্গল, বৃহস্পতি, রবিদেব। বৃশ্চিক রাশি যদি হও, বৃশ্চিক লগ্ন যদি হও, তাহলে আজীবনকাল এই তিনটে গ্রহকে সব সময় স্ট্রং থাকতেই হবে। আর যদি বৃশ্চিক লগ্ন হও, বৃশ্চিক রাশি হও, মকর লগ্ন হও, তাহলে মনে রেখো আজীবনকাল এই তিনটে গ্রহ তোমাদের শত্রু হিসাবে কাজ করবে। তাই লগ্ন ভিত্তিক যদি তোমরা রেমেডি করতে চাও, তাহলে রেমেডির ধরন কিন্তু অন্যরকম হবে। তাই বলবো এক্সপার্টের পরামর্শ নেওয়াটা প্রয়োজন। এই ক্ষেত্রে আমি ধরে নেব যে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির সমস্ত মানুষই কিন্তু আমি যে বিচারটা করছি সবার জন্য কাজে লাগবে, লগ্ন যাই হোক। কিন্তু রেমেডি করার ক্ষেত্রে একটু ধরনটা বদলে যায়, এটাই ব্যাপার। কিন্তু বৃশ্চিক রাশির আজকের ভিডিওতে যা বলবো, বৃশ্চিক রাশির লগ্ন যাই হোক না কেন সমস্ত ক্ষেত্রে সবটাই মিলবে কিন্তু। আর সেই যে বিচারটা সেটা সমস্ত রাশি, মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্ত লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা নিয়ে যেন গোলমাল না হয়, আমি পরিষ্কারভাবে সবাইকে বোঝাতে চাই আর বলতে চাই, যেন কারোর মনে কোনো সন্দেহ না থাকে। একটু সময় নিয়ে একটু বুঝিয়ে বলতে চাই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ভালো লাগে, এই সাবজেক্টটার প্রতি আগ্রহ বাড়ে। উদ্দেশ্য আমার এটাই। যাই হোক, তাহলে আমি বললাম মঙ্গল, বৃহস্পতি, রবি এরা খুব ম্যাটার করে তোমাদের জীবনে। তারপরে যেটা করে, তারপরে সপ্তমপতি। কেন সপ্তমপতি? প্রথম হচ্ছে সপ্তম ভাবটা হচ্ছে পার্টনারের ভাব, মানে জীবন সাথী হতে পারে, ব্যবসায়িক পার্টনার হতে পারে, বা অন্য যে কোনো পার্টনার হতেই পারে। তাহলে আমার ব্যবসা কেমন হবে, আমি ব্যবসা করে খেতে পারবো কি না, সেটা করে আমি কিছু পয়সা জমাতে পারবো কি না, তার সব কিছু নির্ভর করবে আমাদের ওই সপ্তমপতির নিজস্ব অবস্থানের ওপরে। নিজস্ব অবস্থা মানে সে বলবান কি না, সে শুভ কি না জন্মছকে, সেটার উপর ডিপেন্ড করবে আমার ব্যবসার ভাগ্য কেমন হবে। তাহলে শুক্র একটা গ্রহ হলো যাকে আমরা গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে ধরতে পারি। এরপরে আসছে একাদশপতি। একাদশপতি মানে ইনকাম ভাব, মানে আয় দেবে তো, আমাকে উপার্জন করার ক্ষমতা দেবে তো, উপার্জন আমি যথেষ্ট পরিমাণে করতে পারবো তো, এই বিষয়গুলো নির্ভর করবে তোমাদের একাদশপতি বুধদেবের ওপরে। তাহলে বুধদেব আরেকটা ইম্পর্ট্যান্ট গ্রহ হলো। তাহলে এই ইম্পর্ট্যান্ট গ্রহগুলো বর্তমানে দেখতে হবে। আমি যদি ইনকাম, আমার যদি ইস্যু হয়, আমার যদি রোজগার করাটা ইস্যু হয়, ধনসঞ্চয় যদি ইস্যু হয়, যদি ব্যবসাটা কেমন যাবে যদি ইস্যু হয়, চাকরি কেমন যাবে যদি সেই সমস্ত ব্যাপার নিয়ে ইস্যু হয়, তাহলে কিন্তু আমাকে এই কটা গ্রহ মানে 5টা গ্রহের অবস্থান দেখতেই হবে। এবং এরা এখন বর্তমানে কোন গোচরে কার সঙ্গে কার সম্পর্ক করছে বুঝে নিতে হবে। তাহলে আমি সেই পথটা যদি অনুসরণ করি, অন্তত এই মাসে সেই কাজগুলো করলে আমরা 2 পয়সা আমাদের পকেটে আনতে পারবো। উদ্দেশ্য আমার এটাই। তো দেখা যাক, আজকের বিচারটা এইভাবে করছি। ধনপতি দেবগুরু বৃহস্পতি বলছেন যে আমি এখন অনেকটা পথ পেরিয়ে বৃষ রাশিতে, মানে বৃশ্চিকের সপ্তমভাবে অবস্থান করছি। ওই বৃষ রাশিটা কার ঘর? দৈত্যগুরু শুক্রের ঘর, শুক্রাচার্যের ঘর। শত্রুর ঘর হোক কোনো অসুবিধা নেই, কিন্তু ওই শত্রুর ঘরেই একটা নক্ষত্র আছে যার নাম কৃত্তিকা। তাহলে ওই দেবগুরু বৃহস্পতি এখন বিশ্বরাশিতে থাকলেও নক্ষত্র মিত্র গ্রহের কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করার জন্য তোমাদের কর্মজীবনে যে প্রাথমিক বাধা থাকবে সেগুলোকে তোমরা জয় করতে পারবে, বাধাগুলোকে সহজেই কাটিয়ে উঠে কর্মজগতে প্রতিষ্ঠা লাভ করতে পারবে, সম্মান লাভ করতে পারবে, উচ্চ পদে আসীন হতে পারবে।
কর্ম করে দুটো বা চাকরি করে দুটো পয়সা সঞ্চয় করতে পারবে। কারণ ওই যে দেবগুরু বৃহস্পতি ও তোমাদের ধনপতি, ও ধনপতি হয়ে চলে গেছে সপ্তমভাবে রবির ঘরে, বলছে এবার তোমরা চাকরি করো, ব্যবসা করো, আমি আছি, দেখে নেবো। এইটা দেবগুরু বৃহস্পতি বার্তা দিচ্ছেন, আমি দিচ্ছি না, দেবগুরু বৃহস্পতি বার্তা দিচ্ছেন, বলছে যে তোমরা কর্ম করো, চাকরি করো, ব্যবসা করো। ব্যবসা কেন? এই জন্য যে ব্যবসার ঘরে আছেন, মানে সপ্তমভাবে আছেন। আর ব্যবসাটা কার করতে হবে? চাকরি করো রবির, আর ব্যবসা করো শুক্রের। কারণ নক্ষত্রটা কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র, তাই চাকরি ওটা তোমাদের দশমপতি চাকরি। আর যদি ব্যবসা করো তাহলে শুক্রের ব্যবসা করতে হবে। কারণ ধনপতি বৃহস্পতি বলছে না রে, এখন তো আমি শুক্রের ঘরে আছি, তাহলে আমাকে শুক্রের অনুযায়ী কাজ করলে, তোরা যদি শুক্রের অনুযায়ী কাজ করিস তাহলে ওখান থেকেই দুটো পয়সা জোগাড় করে তোদের পকেটে ঢোকাতে পারবো। এই হলো তার বার্তা। তাহলে শুক্রের ব্যবসা কোনগুলো? শুক্রের ব্যবসা শৌখিন দ্রব্যগুলো, খেলনা, এই সব সাজ পোশাকের ব্যাপার, অলংকার, এই সব সৌন্দর্যের বিষয়গুলো, রত্ন, মানে ওই যে হিরে মানিক জহরত, এইসবগুলো, অলংকার, গয়নাগাটি, সেন্ট, পারফিউম, সুগন্ধি দ্রব্য, নানা রকমের কাপড় চোপড়, মানে বস্ত্র, এইসব। তারপর হতে পারে মেডিসিন, পেপার, মেডিসিন, যে কোনো মেডিসিন হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে। তাহলে পেপার, চাল, এই সমস্ত লিকুইড কোনো কিছু। তারপরে হচ্ছে সফটওয়্যার বিজনেস করতে পারে কেউ। শৌখিন দ্রব্যের ব্যবসাগুলোকে নিয়ে যদি যারা এখন নাড়াঘাটা করবে, তারা এখান থেকে দু পয়সা জমাতে পারবে, অন্তত মে মাসটা জমাতে পারবে। কারণ ওই বুধ আর শুক্র একসঙ্গে তোমাদের ষষ্ঠভাবে অবস্থান করে লক্ষ্মী যোগ নির্মাণ করবে। একটা কথা এই প্রসঙ্গে আবার বলে রাখি যে 15 মের পর থেকে যখন লক্ষ্মী যোগ শুরু হবে ষষ্ঠভাবে, তখন একটা ভিডিও আনবো। তার আগে আবার বলে রাখি যে ওই লক্ষ্মী যোগ মানে হলো, ষষ্ঠভাবে লক্ষ্মী যোগ মানে হলো, যদি কখনো কোনো মানুষ ঋণ নিয়ে, অল্প স্বল্প ঋণ নিয়ে যদি সেটাকে ব্যবসার কাজে লাগাতে পারে, সে লক্ষ্মী লাভ নিশ্চিতভাবে করবে। এই সময় সেটা এসেছে। অন্তত যদি 15 মে পরে করে সেটা তো খুব ভালোই হয়। তবে এখন করলেও খুব ক্ষতি হবে না, বুঝে শুনে করলে সেটা আগামী দিনে ফল দেবে। কি করতে হবে? ওই একটাই কথা সবসময় মনে রাখতে হবে, শুক্রকে বেশ করে যেসব ব্যবসাগুলো বা কাজগুলো আছে সেগুলো করতে হবে। এই হলো একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে রবিদেব এখন কোথায় আছেন না, শুক্রের নক্ষত্রে আছেন, মানে ভরণী নক্ষত্রে আছে, ভরণী নক্ষত্রে অবস্থান করছেন। এবার ভরণী নক্ষত্রে যখন রবিদেব আছেন, মানে শুক্রের নক্ষত্রের রাজা দশমপতি, সেও বলছে যদি আমরা চাকরি এবং ব্যবসা দুটোই যদি শুক্রের ওপরে করি তাহলে আমরা অনিবার্যভাবে ফল পাব। এই হলো ব্যাপার। আমাদেরকে গোচর অনুযায়ী বুঝতে হবে যে এই সময়টা, এই গ্রহগুলো আমি আজকে তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি কোন গ্রহগুলোকে সারা জীবন ফলো করবে। এই যে বললাম মঙ্গল, বৃহস্পতি, আর ওদিকে রবি, বুধ, শুক্র, এই কটা গ্রহগুলোকে তোমাদের ফলো করতে হবে। এই জন্যই যে এরা তোমাদের ইনকাম দেবে, ব্যবসা দেবে, আয় দেবে, আর ধন সঞ্চয় করার ক্ষেত্রে হেল্প করবে। তাহলে এই গ্রহগুলো কোন রাশিতে যাচ্ছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, আর একে অপরের দিকে মানে এই যে সম্পর্ক আছে কি না। রবি শুক্র বর্তমানে গোচর করছে মেষ রাশিতে, একে অপরের সঙ্গে সহাবস্থান করছে। তাহলে যদি দশমপতি রবিদেব, আমি যদি চাকরি করি, যদি শুক্রের জায়গায় চাকরি করি, যদি কোনো একটা বৃশ্চিক রাশির মানুষ যদি ওষুধের দোকানে গিয়েও কাজ করে, তার লাকটা এখন ফেভার করবে। সে যদি কোনো শৌখিন দ্রব্যের কোনো ওই যেগুলো আমি নাম করলাম অলংকারের দোকানে গিয়ে যদি কোনো কাজ করে বা চাকরি করে, তাহলে তার লাকটা এখন ফেভার করবে, অনেকটা ফেভার করবে। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে যে কোন গ্রহ। অনেকেই এই যে প্রথমেই বলা শুরু করলাম যে দাদা এখন কি করব কিছু বুঝতে পারছি না, কোন দিকে ইনকাম আসবে বুঝতে পারছি না। আমার উদ্দেশ্য শুধু তোমাদের বুঝিয়ে দেওয়া যে তোমরা নিজেরাই দেখো, বোঝো, শেখো যে কোন পথে গেলে, কখন গেলে, কোন কাজটা কখন করলে তোমরা দুটো পয়সা ইনকাম করতে পারবে। আমার উদ্দেশ্য এটাই।
শিখে নাও, বুঝে নাও, জেনে নাও, আগামী দিনে তোমরাই সব ঠিক করতে পারবে। আচ্ছা, এইটা মে মাসে তো হলো, জুন মাসে কোন দিকে যাব? ধরা যাক কোনো মানুষ হতে পারে যে সে অলংকারই বিক্রি করে, গয়নাকাটির দোকান, তো মে মাসে ফেভার করছে, তাহলে কি জুন মাসে ফেভার করবে না? তাই কি হয় নাকি? সে কি তাহলে জুন মাসে অলংকারের দোকানটা বন্ধ করে দেবে? তা তো হবে না। বা এই জুন মাসে গিয়ে ওষুধের দোকানটা বন্ধ করে দেবে? তাও তো হয় না। ব্যাপার হচ্ছে আমরা একটা প্যারামিটার সেট করেছি যে এই এই গ্রহটা আমাদেরকে এই জায়গাটা ঠিক করে দেবে, মানে ব্যবসার জায়গাটা ঠিক করে দেবে। সে আবার বছরে বিভিন্ন সময় কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন, এরকম করতেই থাকবে। তো ওই একটা প্যারামিটারের মতো আমি দেখে নিতে পারবো তার অবস্থান দেখে যে এখন সে কেমন দেবে, সে কেমন আছে, তার অবস্থানটা ভালো থাকলে ভালো হবে, খারাপ থাকলে খারাপ হবে, এই হলো নিয়ম। তাই আমরা এই গ্রহগুলোর পজিশনটা 12 মাস দেখতেই থাকবো। প্রতি মাসে এরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কোন রাশিতে যাচ্ছে, কোন নক্ষত্রে অবস্থান করছে। রবি শুক্র একসঙ্গে মেশে আছে, তোমাদের ষষ্ঠ ভাব, তাহলে মঙ্গলের ঘর, ওটাও একটা মিত্র গ্রহের ঘর, মানে তোমাদের রাশিপতি বা লগ্নপতির ঘর। এখন লগ্নপতি বা রাশিপতি মঙ্গলদেব আছেন সেই পঞ্চমে। তাহলে এবার এখন মঙ্গলদেব আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আমি ওটা ছেড়ে দিচ্ছি, আগে দেখে নিচ্ছি মঙ্গলদেব বৃহস্পতির নক্ষত্রে আছে, রাশিতে আছে। মঙ্গলদেব বৃহস্পতি রাশিতে আছেন, মানে মীন রাশিতে আছেন, পঞ্চম ভাব। তাহলে মঙ্গলের সঙ্গে একটা সম্পর্ক থাকলো, কারণ ওই যে মঙ্গল তোমার যেহেতু লগ্নপতি এবং গুরুদেবের ঘর, তাহলে গুরুদেব যা বলছে তাই শোনাটাই মঙ্গল। তাই শোনাটা মানে গুরুদেব বলছেন যে তুমি রাশিপতি হিসাবে, আমার যে রাশিপতি তাকে আমি আমার ঘরে আশ্রয় দিয়েছি, তাকে আমি এখন জ্ঞান দিচ্ছি। কি জ্ঞান দিচ্ছি, কি বার্তা দিচ্ছি? বার্তা এটাই যে আমি এখন শুক্রের ঘরে আছি, শুক্রের ব্যবসা বাণিজ্য কর্ম করো, আমি তোমাদেরকে ধনপতি হিসাবে ধন সঞ্চয় করিয়ে দেব। এই হলো সিম্পল লজিক। আমি চেষ্টা করছি বা করলাম এই রকম করে নক্ষত্র রাশি গ্রহ ধরে ধরে বিচার করে বুঝিয়ে দেবার। এরপরে আরও অনেক কিছু ব্যাপার থাকে, একটা ভিডিওতে সব তো বলা সম্ভব নয়, অনেক বিস্তারিত বিষয় এটা, এবং সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, দেখবে না বা আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমি একটা সিম্পল বিচার আমি করে রাখলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে এই বেসিক নিয়ম এইভাবে চলে, আর তোমাদের সুবিধা হবে এটাই। আমি তোমাদেরকে বলে রাখলাম যে এই গ্রহগুলো তোমাদের ইনকামের ওপর, ইনকাম আর আয় ব্যাপারটা, মানে কর্ম ব্যাপারটা, ব্যবসা ব্যাপারটা সবসময় লক্ষ্য করে রাখে, কেমন ব্যবসা তোমরা করবে এই সব ব্যাপার। অর্থাৎ যদি এই ধরা যাক যে শুক্র এখন মেষ রাশিতে অবস্থান করে নিচস্থ অবস্থায় আছে, শুক্র স্বক্ষেত্রী কোথায়? তুলা রাশিতে। তুলা রাশির সপ্তম ভাব কোনটা? মেষ রাশি। তাহলে স্বক্ষেত্রী যেখানে থাকবে, যে গ্রহ হবে, অর্থাৎ তুলার নিজের ঘর কোনটা, মানে শুক্রের নিজের ঘর কোনটা? তুলা। তার উল্টো দিক কোনটা? মেষ। তাহলে তুলা যদি আনন্দময় স্থান হয়, নিজের ঘর হয়, তাহলে ওটা মঙ্গলের ঘর, ওটা অপরের ঘর বা শত্রুর ঘর। তাহলে সে এখন কষ্টে আছে, দুঃখে আছে, তার অবস্থা নাশ, তাই তাকে নাশস্থ বা নিচস্থ বলা হয়। সে শুক্রের এখন কোনো বল নেই। তাহলে কি হবে? এটাই যে 1 মে থেকে 15 মে পর্যন্ত ব্যবসা বাণিজ্যে একটু ভাটা হবে। 15 মে থেকে আবার শুরু হবে ঠিকঠাক ব্যবসা বাণিজ্য, কারণ বুধ শুক্র তখন একসঙ্গে, মানে শুক্রকে বল দেবার জন্য আবার বুধ এসে যাবে, লক্ষ্মী যোগ তৈরি করবে এবং একটা ভালো অবস্থা আবার তৈরি হবে। এই হলো ব্যাপার। ওই মে মাসের মধ্যেই ঠিক দিন 15 আগে আর দিন 15 পরে, এই যে 15 দিনের মধ্যে যে গ্যাপটা হচ্ছে বা এদিক ওদিক ব্যাপারটা ঘটছে, তাহলে 15 দিন, প্রথম 15 দিন একটু খারাপ হতে পারে, শেষের 15টা দিন ভালো হতে পারে। এই গোচরের গ্রহগুলোর অবস্থান অনুযায়ী ঘটনাগুলো এইভাবে হয়। দেখতে আমি তোমাদেরও বলবো, গোচরগুলো দেখতে বলবো। বিভিন্ন পঞ্জিকায় থাকে, অ্যাপসে এখন পাওয়া যায়, বিভিন্ন রকমের অ্যাপসে, তো সেগুলো দেখে গোচর দেখো,
আমি যেগুলো বললাম, যেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, একটু আশা করি একটু বোঝাতে পেরেছি। সেগুলো বুঝে বুঝে নোট করে করে তোমরা বোঝার চেষ্টা করবে যে এই শুক্রটা আগামী মাসে কোথায় যাবে, তারপরের মাসে কোথায় যাবে। এইভাবে করলে তোমরা বুঝতে পারবে যে আমার আয় ইনকাম কেমন হবে, আমার ব্যবসা বাণিজ্য কেমন হবে। সেই পথ ধরে তোমরা ব্যবসা করবে, সফল হবে। ব্যবসায় করে বা কর্ম করে বা চাকরি করে দুটো পয়সা সেভ হবে, দুটো পয়সা আমদানি হবে, পকেটে ঢুকবে, ফিক্সড অ্যাসেট হবে, ব্যাংকে ঢুকবে। এই হলো লজিক। আমার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে এইটাই বোঝানো। যাই হোক, কতটা পারলাম জানি না, যদি একটু পেরে থাকি কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যাই হোক, এইটুকু থাক।